পুর নিগমের কোন কোন এলাকায় কি উন্নয়ন করা হয়েছে এবং কি ঘাটতি রয়েছে কিছুদিন পরপরই মেয়র দীপক মজুমদার বিভিন্ন ওয়ার্ড এলাকা ঘুরে দেখেন। তারই অঙ্গ হিসেবে আজ ১৬ নং ওয়ার্ড তথা ওনার নিজস্ব ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন। রামনগর ৬ নং ওয়ার্ডের রাস্তা, পাশাপাশি বাণী বিদ্যাপীঠ স্কুল ও ৬ নং উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের জায়গাটা রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন থাকে, ফলে সেই জায়গায় অনেকটা সময় অসামাজিক কাজ সংঘটিত হয়। আজ এই এলাকা পরিদর্শন করে সেই জায়গায় একটি হাইমাস্ট লাইট বসানোর সিদ্ধান্ত নেন মেয়র। পাশাপাশি কিছু ড্রেনের মেরামতির দরকার আছে, সেগুলো সংস্কারের নির্দেশ দেন তিনি। শুধু এই ওয়ার্ডই নয়, প্রতিটি ওয়ার্ডেরই সমস্যা সমাধান করা হবে। পুর নাগরিকদের কিছু সময় দেওয়ারও আহ্বান রাখেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। আগরতলা পৌরনগর অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে আমি কাজ করার সুযোগ দিয়েছি এলাকার মানুষ। তো সেই ওয়ার্ড আজকে কিছুটা অংশ আমরা ভিজিট করেছি। মূলত আমাদের সঙ্গে আমাদের সেন্ট্রাল আছেন, আমাদের আছেন, আমাদের অন্যান্য আধিকারিকরা আছেন এবং এই এলাকার যারা সমস্যা নিয়ে আলোচনা করেছিলেন বা আমাদের দেখেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, তারা আমাদের সঙ্গে আছেন। বিভিন্ন রাস্তা, ড্রেন আমরা দেখেছি, কাজ করা প্রয়োজনীয়তা আছে। রাস্তা গলি করা, রাস্তা তৈরি করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামী কিছুদিনের মধ্যে আমরা হয়তো কাজ শুরু করবো। এমনিতে ১৬ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ রাস্তা ড্রেন ভালোই আছে। আমরা আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর যে কাজগুলি করা দরকার ছিল সেগুলি আমরা প্রয়োজন অনুভব করে আমরা আমাদের দপ্তর থেকে তাদেরকে কাজগুলি করে দিয়েছেন। তো কিছু কাজ আরো কিছু বাকি আছে আমার ধারণা, দেখেছি যেটা আমরা সেগুলি কাজ শুরু করবো। বাকি ওয়ার্ডের অন্য জায়গাগুলিও, অন্য সমস্যাগুলিও আমরা দেখবো। যেহেতু এই ওয়ার্ডের কর্পোরেটর আমি, তো আমার একটা দায়িত্ব আছে এই এলাকার সার্বিক উন্নয়নে পৌর নিগমের সহযোগিতা কাজগুলি করা। সেক্ষেত্রে আমাদের বলবো যে অন্যান্য ওয়ার্ড আমরা কাজ করি, ১৬ নম্বর ওয়ার্ডও অনেকগুলি কাজ হয়েছে যেগুলি বিগত ৪০ বছর ৫০ বছর এই এলাকার মানুষ দেখেনি বা করেনি যারা দায়িত্ব ছিলেন। আমরা আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর, সরকার আসার পর আমরা কিন্তু কাজগুলি করে দিয়েছি। আরো কিছু কাজ বাকি আছে। অর্থ সমাজে আমরা এখানে আলোর ব্যবস্থা হচ্ছে রামনগর পার্ক এবং এখানে যে বিদ্যালয় আছে এই মাঝখানে একটা লাইটের লাগানোর ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি যেসব গলিতে আলোর অভাব সেখানে লাইট লাগানো, পোস্ট লাগানোর ব্যবস্থা করা হবে। আর নিয়মিত ড্রেনগুলিতে আমরা নজর দিয়েছি। আমাদের নিয়মিত সাফাই করা যারা আগরতলা শহরেই এই ওয়ার্ড পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও আমরা কিছুটা দেখেছি কি করা উচিত। সেই হিসেবে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এলাকার লোকজন ছিল, তিনি সেক্রেটারি উনিও আছেন, আমাদের ওয়ার্ড সভাপতি আছেন, আমাদের বিভিন্ন কার্যকর্তারা আছেন, সমস্ত বুথের লোক জনগণকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করেছি।